নমস্কার বন্ধুরা, রাধে রাধে। পূজাঘর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, চলে এলাম আরও একটি নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। আমি বাড়িতে নন্দোৎসব কিভাবে পালন করেছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি শেয়ার করতে একটু দেরি হয়ে গেল, কারণ জন্মাষ্টমীর আগে যেমন অনেক প্রিপারেশন থাকে, ঠিক তেমনই কিন্তু জন্মাষ্টমীর পরেও অনেকটাই কাজকর্ম থাকে, তাই ভিডিওটি শেয়ার করতে একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, তোমরা দেখো বন্ধুরা ভিডিওটি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো নন্দোৎসবের দিন সকালে দেখো, আমি আমার দুই গোপালকে প্রথমে ঘুম থেকে তুলে নিয়েছি, আর তারপর একটি ভিজে টাওয়ালের সাহায্যে ওদের মুখটা আমি একটু মুছিয়ে দিয়েছি। আর এবার দেখো, সকালের বাল্যভোগ দেব। তো আজকে সকালের ভোগে আছে গরম গরম তালের বড়া ভাজা হয়েছে। তো তালের বড়া, কাজু বাদাম আর কিশমিশ দিয়ে সকালের ভোগটা দিচ্ছি। আর দেখো, ভোগের মধ্যে তুলসী পাতা দিয়ে দিয়েছি। আর দেখো বন্ধুরা, এই মার্বেলের থালা গ্লাসটা কিন্তু নতুন, তাই আজকে আমি ওদেরকে এর মধ্যেই ভোগ দিচ্ছি। আর তারপর হাত জোড় করে আমি ভোগ গ্রহণের জন্য অনুরোধ করে নিয়েছি। আর এবার সকালের আরতিটা করে নিচ্ছি। আর এবার দেখো, আমি আমার দুই গোপালকে নিজে হাতে একটু খাইয়ে দেব। আর এবার আমি জল খাইয়ে দেব। তো ওদের দুজনকেই আমি খাইয়ে দিয়েছি, এবার মুখটা একটু মুছে দিচ্ছি। আর আমার সব ঠাকুরকে কিন্তু আমি এই একইভাবে সকালের ভোগ দিয়েছি। তো সকালের ভোগ দেওয়া হয়ে গেছে বন্ধুরা। এবার আমি আমার দুই গোপালকে অভিষেক করাবো। তো অভিষেকের জন্য দেখো, আমার দুই গোপালকে আমি একটি পুষ্পপত্রর মধ্যে বসিয়ে দিয়েছি। আর তারপর দুজনকে আমি চেরির মালা পরিয়ে দিচ্ছি। আর এবার দেখো, আমার দুই গোপালের চরণে আমি তুলসী পাতা নিবেদন করছি, তারপর একটু ফুল সাজিয়ে দেব। এবার দেখো, এই পিতলের ঘরটার মধ্যে আমি পঞ্চামৃত বানিয়ে নিয়েছি। আর তারপর এই ছোট্ট তামার ঘরটির মধ্যে আমি পঞ্চামৃতটা নিয়ে নিচ্ছি। আর এবার আমি গোপালদেরকে অভিষেক করাবো। আর অভিষেকের সময় কিন্তু অবশ্যই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে থাকবো। लक्ष्मीनारायणं भजे नारायणं नारायणं भजे नारायणं 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 लक्ष्मीनारायणं
भजे नारायणं नारायणं भजे नारायणं लक्ष्मीनारायणं भजे नारायणं नारायणं भजे नारायणं लक्ष्मीनारायणं भजे नारायणं नारायणं भजे नारायणं लक्ष्मीनारायणं भजे नारायणं नारायणं भजे नारायणं लक्ष्मीनारायणं भजे नारायणं। তো দেখো বন্ধুরা, গোপালদের অভিষেক কিন্তু হয়ে গেছে। এবার আমি প্রদীপ দিয়ে আরতি করে নিলাম। আর তারপর দেখো, এবার আমি আমার রাধাকৃষ্ণকে অভিষেক করাবো। আর দেখো বন্ধুরা, অভিষেকের সময় আমি আমার শ্রীকৃষ্ণর চরণে তুলসী পাতা নিবেদন করছি। আর 108টা তুলসী পাতা নিবেদন করা নাকি ভালো শ্রীকৃষ্ণর চরণে। তো আমার কাছে যেহেতু 108টা তুলসী পাতা নেই, তাই আমি 8টা তুলসী পাতা শ্রীকৃষ্ণর চরণে নিবেদন করছি। আর তারপর রাধারানী ও শ্রীকৃষ্ণর চরণে ফুল নিবেদন করছি। আর এবার আমি ওনাদের অভিষেক করাবো। আর অভিষেকের সময় আমি প্রথমে রাধারানীর চরণ ধুইয়ে দেব, তারপর শ্রীকৃষ্ণর চরণ ধুইয়ে দেব, আর তারপর ওনাদের অভিষেক করাবো। দেখো বন্ধুরা, আমি কাঁচা দুধ দিয়ে প্রথমে অভিষেক করাচ্ছি। लक्ष्मीनारायणं भजे नारायणं नारायणं भजे नारायणं 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 लक्ष्मीनारायणं भजे नारायणं। দেখো বন্ধুরা, অভিষেক করানো হয়ে গেছে। আর এবার আমি এই তামার ঘরটার মধ্যে পরিষ্কার শুদ্ধ জল নিয়েছি। এবার এর মধ্যে অগরু আর গোলাপ জল নিয়ে নিচ্ছি। এবার এই জলটা দিয়ে আমি আমার রাধাকৃষ্ণকে স্নান করিয়ে দেব। আর এবার আমি প্রদীপ আর ধূপকাঠি দিয়ে আরতি করব। তো আমার দুই গোপাল আর রাধাকৃষ্ণর অভিষেক কিন্তু হয়ে গেছে বন্ধুরা। এবার আমি দুই গোপালকে শৃঙ্গার করাবো, আর আমার রাধাকৃষ্ণকে শৃঙ্গার করানো হয়ে গেছে। আর ওনাদের শৃঙ্গারটা এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করছি না, কারণ এটার একটা আলাদা করে ভিডিও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি অলরেডি। আর দেখো বন্ধুরা, তোমাদেরকে এই চিকমালাটা আমি দেখিয়েছিলাম এর আগে। দেখো, চিকমালাটা দিয়ে আমি আমার বড় গোপালকে, মানে আমার মোহনকে আমি কোমর বন্ধনী পরিয়ে দিচ্ছি। কত সুন্দর লাগছে দেখতে। তারপর দেখো, এই চুড়িগুলো পরিয়ে দিচ্ছি। তারপর দেখো, জন্মাষ্টমী উপলক্ষে আমি যে কানের দুলটা এনেছিলাম ওর জন্য, সেই কানের দুলটা পরিয়ে দিলাম। তারপর এই চুলটাও কিন্তু আমি জন্মাষ্টমী উপলক্ষে ওর জন্য এনেছি, তো এটাও পরিয়ে দিচ্ছি।
এবার পাগড়িটা পরাবো। পাগড়িটা পরানোর পর এত সুন্দর লাগে ওকে দেখতে, তোমরা নিজেরাই দেখে নাও বন্ধুরা কত সুন্দর লাগছে। আর শৃঙ্গারের পর আমার সব ঠাকুরকে কিন্তু এত সুন্দর লাগছিল যে চোখ ফেরানো যাচ্ছিল না। তো দেখো ওর শৃঙ্গার হয়ে গেছে। শৃঙ্গারের পর আমি আমার মোহনকে আয়না দর্শন করিয়ে দিয়েছি। এবার আমি আমার ছোট গোপালের শৃঙ্গার করছি। ছোট গোপালকেও কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে। আর এই ড্রেস, তারপর পাগড়ি, চুড়ি, এগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু বন্ধুরা আমি নিজে হাতে বানিয়েছি ওদের জন্য। আর বন্ধুরা সব কিছু কিন্তু এই একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করা একদমই সম্ভব না। তোমরা নিজেরাও তো জন্মাষ্টমী নন্দোৎসব পালন করেছো, তোমরা তো জানো কতটা কাজ থাকে। তো প্রত্যেকটা ছোটোখাটো জিনিস কিন্তু এই একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করা একদমই সম্ভব না। তো আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো দেখো বন্ধুরা সবার শৃঙ্গার হয়ে গেছে। এবার আমি ওদেরকে চন্দনের ফোঁটা পরিয়ে দিচ্ছি। তারপর ওদের চরণে আমি 2টো করে তুলসী পাতা নিবেদন করছি। এখানে দেখো বন্ধুরা আমি আমার শ্রীকৃষ্ণর কপালেও কিন্তু চন্দনের ফোঁটা পরিয়ে দিলাম আর ওনার চরণে তুলসী পাতা দিয়ে দিচ্ছি। আর তোমরা আমার রাধাকৃষ্ণর শৃঙ্গার দর্শন করো। আর এবার আমি পুষ্প শৃঙ্গার করব, মানে পুরো সিংহাসনটা ফুল দিয়ে সাজাবো। দেখো বন্ধুরা পুষ্প শৃঙ্গার কিন্তু হয়ে গেছে। সিংহাসনটা কত সুন্দর লাগছে দেখতে। আমার সব ঠাকুরকে তোমরা দর্শন করো। এখানে দেখো মা লক্ষ্মী আছেন আর এদিকে রাধাকৃষ্ণ আছেন। এবার দেখো বন্ধুরা ভোগ দিয়েছি সব ঠাকুরদের। আর এবার আমি আরতি করে নিচ্ছি। আর ভোগ গ্রহণ করার জন্য আমি সব ঠাকুরকে অনুরোধ করেছি। তো তোমরা এবার আরতি দর্শন করো। अच्युतं केशवं कृष्ण दामोदरम् अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकी वल्लभं रामनारायणं जानकी वल्लभं। कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं। अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकी वल्लभं। তো দেখো বন্ধুরা আরতি করা হয়ে গেছে। এবার আমি আমার 2 গোপাল সোনাকে নিজে হাতে একটু খাইয়ে দিচ্ছি। একটুখানি পায়েস খাইয়ে দিচ্ছি ওদেরকে আর তালের বড়া খাইয়ে দিচ্ছি। আর তারপর একটু পুষ্প অন্ন খাইয়ে দেবো এবার। এবার দেখো বন্ধুরা ওদেরকে একটু জল খাইয়ে দেব। তারপর একটি ভিজে টাওয়ালের সাহায্যে ওদের মুখটা একটু মুছে দিলাম। আর এবার আমি একটা করে চকলেট ওদের হাতে দিয়ে দেব যাতে ওরা পরে খেতে পারে চকলেটগুলো। দুজনকে একটা করে ডেয়ারি মিল্ক দিয়েছি। আর এবার দেখো বন্ধুরা আমি আমার 2 গোপাল আর শ্রীকৃষ্ণর জন্য একটা করে ময়ূরের পালক উপহার দিচ্ছি। তো যেহেতু ময়ূরের পালক আর বাঁশি ওনাদের খুব প্রিয়, খুব পছন্দের,
তাই আমি ময়ূরের পালক উপহার দিচ্ছি। তো আমার মনে হয় না এর থেকে ভালো উপহার আর কিছু হতে পারে। এবার তোমরা ভোগ দর্শন করো বন্ধুরা। ভোগে আজকে অন্ন হয়েছে, পোলাও করা হয়েছে, 5 রকম ভাজা, তরকারি, চাটনি, পায়েস, পুরি, ডাল করা হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও। যদি ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রাধে রাধে।